প্রায় ৩৫,০০০ কোটি টাকা খরচ করে পদ্মার উপর বাঁধ দিচ্ছে বাংলাদেশ। আর সেই পদ্মা ব্যারেজের সুবাদেই ফের একবার আলোচনায় ভারত বাংলাদেশের জলের বাঁটোয়ারা এবং দুই প্রতিবেশীর সম্পর্ক। পদ্মা ব্যারেজ কি? রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় তৈরি হবে পদ্মা ব্যারেজ। প্রায় ২.১ কিলোমিটার লম্বা ব্যারেজ, যাতে থাকবে ৭৮টি স্পিলওয়ে, ১৮টি আন্ডার সুইস এবং ২টি ফিশ পাস। প্রায় ২৯০ কোটি ঘনমিটার জল ধরে রাখার ব্যবস্থা থাকবে ব্যারেজের জলাধারে। পদ্মা ব্যারেজে ৩টি জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলারও পরিকল্পনা রয়েছে বাংলাদেশ সরকারের। ভারতে যেটা গঙ্গা, বাংলাদেশে ঢুকে সেই নদীর নাম নিয়েছে পদ্মা। সেই পদ্মার উপর ব্যারেজ বানানোর কি দরকার পড়ল? বাংলাদেশ সরকারের দাবি, পদ্মা ব্যারেজ তৈরি হলে সে দেশের অন্তত ২৪টি জেলার জলসংকট সামাল দেওয়া যাবে। শুকিয়ে আসা গড়াই মধুমতি, হিসনা মাথাভাঙা, চন্দনা বারাশিয়া, বড়াল ও ইছামতির মতো 5টি নদীকে পুনরুজ্জীবিত করা যাবে। প্রায় ২৯ লক্ষ কৃষি জমিতে সেচের ব্যবস্থা করা যাবে। বাংলাদেশের 4 ভাগের 1 ভাগ পদ্মা এবং তিস্তার কারণে এখন প্রায় মরুভূমি হয়ে গিয়েছে। আওয়ামী লীগের প্রথম সরকার ক্ষমতায় আসার পর পরীক্ষামূলকভাবে 15 দিনের জন্য ফারাক্কা বাঁধ এটা বাস্তবায়নের সুযোগ দিয়েছিল, এর কার্যক্রম চালানোর সুযোগ দিয়েছিল। 55 বছরেও 15 দিন শেষ হয় না। সরকারকে আমরা সাধুবাদ জানাই, ইতিমধ্যে পদ্মা ব্যারেজের ঘোষণা দিয়েছেন। পদ্মায় পানি আনতে হবে, পদ্মার পানি আমাদের ন্যায্য পাওনা। ওনারা যেটা বলেছেন যে সেখানে একটি জলাধার হবে, যা কিনা 24টি জেলার যে সমস্যা, নদীভিত্তিক বা জলভিত্তিক যে সমস্যা, তা কিন্তু এই ব্যারাজ তৈরির ফলে অনেকটাই মেটানো যাবে। এখন কথাটা হচ্ছে যে এর আপস্ট্রিমে পলি জমতে পারে, নদীর তলদেশ উঁচু হয়ে যেতে পারে, নদীর আপস্ট্রিমে ভাঙনও বাড়তে পারে, এমনকি নদীর যে স্বাভাবিক গতিপথ সেটা কিন্তু তার চরিত্র বদলাতে পারে। কাজেই এরকম একটি ডায়নামিক নদী, এরকম একটি চঞ্চল নদী, তাকে যদি বদ্বীপীয় অঞ্চলে আমরা সম্পূর্ণভাবে একটি কংক্রিট স্ট্রাকচার দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, আমি নিয়ন্ত্রণ কথাটা এই কারণে ব্যবহার করলাম যে ফারাক্কা কিন্তু জল জমিয়ে রেখে নিয়ন্ত্রণ করছে না, তাকে রেগুলেট করছে, কিছুটা নিয়ন্ত্রিত তো করছি, কিন্তু এক্ষেত্রে পুরোপুরিভাবে বাংলাদেশ যে নিয়ন্ত্রণ করার কথা বলছে তাতে কিন্তু হিতে বিপরীত হওয়ারই সম্ভাবনা রয়েছে। ভারতের মাটিতে ২৫০০ কিলোমিটার পথ পেরোনোর পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ হয়ে চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশে ঢুকে পড়ে গঙ্গা। তারপর সে নদীর নাম পদ্মা। ১৯৭৫ সালে বাংলাদেশ সীমান্তের ১৮ কিলোমিটার ওপরে গঙ্গার ওপর ফারাক্কা বাঁধ বানায় ভারত সরকার। বাংলাদেশের দীর্ঘদিনের অভিযোগ, ফারাক্কা ব্যারেজের কারণে পদ্মায় জলের টানাটানি, আর তাই শুকিয়ে যাচ্ছে তাদের নদীগুলো। ফারাক্কা বাঁধ নির্মাণের 2 বছরের মধ্যে ১৯৭৬ সালে বাঁধের বিরোধিতায় বাংলাদেশে লং মার্চ করেন আওয়ামী লীগ বিরোধী নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। বাংলাদেশের উদ্বেগ যে সম্পূর্ণভাবে ভিত্তিহীন, যে পদ্মা দিয়ে জল কমে যাচ্ছে সেই ব্যাপারটা, সেটা কিন্তু সম্পূর্ণরূপে অমূলক, তা বলছি না। কিন্তু এখানে একটা বিষয়, যে গঙ্গার মতো নদী বা পদ্মার মতো নদী, যা শুধুমাত্র জল নয়, বিপুল পরিমাণ পলিও বয়ে নিয়ে যায়, এই ক্ষেত্রে খুবই স্বাভাবিক চরিত্র নদীর যে সে পথ বদলাবে, কোথাও পলি জমাবে, কোথাও ভাঙন ঘটাবে। কাজেই ডাউনস্ট্রিম বা নিম্ন গতিতে যে সমস্যাগুলো দেখা দিয়েছে ফারাক্কা ব্যারেজ তৈরি হওয়ার পরে, তার সব কিছুর জন্যই কিন্তু এই ফারাক্কা ব্যারেজকে দায়ী করা উচিত নয়। কিছু জিনিস কিন্তু স্বাভাবিকভাবেও হচ্ছে। এটা খুব পপুলার ধারণা বা ভুল ধারণা বলা যেতে পারে যে ফারাক্কা ব্যারেজ জল আটকে রাখে এবং জল আটকে রাখার ফলে বাংলাদেশের মধ্যে দিয়ে জল কম যাচ্ছে, কিন্তু এটা ঠিক নয়। কারণ ফারাক্কা ব্যারেজ যদি আমরা ভালো করে লক্ষ্য করে দেখি, এখানে 112টা লক গেট রয়েছে এবং পাশে যে ফিডার ক্যানাল রয়েছে তার মাধ্যমে হুগলি নদীর দিকে কিছুটা জল পাস করিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ ফারাক্কা ব্যারাজ কিন্তু কখনোই জল ধরে রাখে না, এটা কিন্তু নদীর স্বাভাবিক গতিপথ এবং সেখান থেকে জলকে ডাইভার্ট করে, জলকে রেগুলেট করা হয়। ভারত আর বাংলাদেশের মধ্যে যে জলবন্টন চুক্তি হয়েছিল 1996 সালে, তারই ভিত্তিতে কিন্তু শুকনো সময়, অর্থাৎ কিনা 1 জানুয়ারি থেকে 31 মের মধ্যে
জল ভাগাভাগির একটা হিসেব রয়েছে, একটা পরিকাঠামো রয়েছে। কাজেই একতরফা জল আটকে রাখা নয়, আন্তর্জাতিক চুক্তির ভিত্তিতেই কিন্তু এটা হচ্ছে। এখানে দুপক্ষেরই সায় রয়েছে। হাসিনা আমলের সেই গঙ্গা জলবন্টন চুক্তির বিরোধিতা করেছিল আজকের শাসক দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে বরাবরই ইস্যু হয়ে এসেছে ফারাক্কা চুক্তি আর পদ্মার জলসংকট। 2026-এর নির্বাচনেও বিএনপির প্রতিশ্রুতিতে জায়গা পেয়েছিল পদ্মা ব্যারেজ। বাংলাদেশের এই যে ন্যায্য হিস্সা, এই 54টি নদীর পানির ন্যায্য হিস্সা আমাদেরকে দিয়ে দিন। আমরা ধৈর্য ধরব, অনুরোধ করব, আন্তর্জাতিক আদালতে যাব, জাতিসংঘে যাব, যদি তাও এর কোনো বিহিত ব্যবস্থা না হয়, চুক্তি যদি নবায়ন না হয়, ওই 54টি নদীর পানি যদি আমরা না পাই, তাহলে বাধ্য হব আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে। ভারতে জন্ম নেওয়া বা ভারতের ওপর দিয়ে বয় এমন 54টি নদী বাংলাদেশকে জল যোগায়। বছরের পর বছর ধরে তিস্তা জলবন্টন চুক্তি ঝুলে রয়েছে। 2026-এর ডিসেম্বরে ভারত বাংলাদেশ গঙ্গা জলবন্টন চুক্তির মেয়াদ ফুরোচ্ছে। ফারাক্কার যে চুক্তি, সেই চুক্তি বাংলাদেশের জনগণের সঙ্গে আলাপ করে তাদের অভিপ্রায় অনুযায়ী, তাদের চাওয়া অনুযায়ী এটাকে সম্পাদন করতে হবে। এটা খুব পরিষ্কার কথা হবে। অন্যথায় যে কথাটা এখানে অনেকে বলেছেন যে ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়া সুযোগ এসেছে, সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর। ফারাক্কা বাঁধের বিরোধিতায় ভাসানীর লং মার্চ হয়েছিল 1976-এর 16 মে। বাংলাদেশ ওই দিনটিকে তারপর থেকে ফারাক্কা দিবস হিসাবেই পালন করে এসেছে। সেই ফারাক্কা দিবসের 3 দিন আগে পদ্মা ব্যারেজের ঘোষণা বিএনপি সরকারের। গঙ্গা পদ্মার পানি নিয়ে কি নতুন করে দুদেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হবে?